বৃষ্টি হোক, আমিও ছেলে ওর আব্বুরে বাইক বের করতে দেখছে, ওঠার জন্য পাগল হয়ে যেতেছে। দেখেন অবস্থা কি, দেখেন আমাদের ড্রেস বানানো হয়েছে, আমার জামা বানানো হয়েছে। আমরা হলো বেবি শপে এসেছি। প্রিন্টটা সুন্দর লাগতেছে। সিনে বাবা এদিকে আসো। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে শুভ সকাল। আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সিনের বাবা কি অবস্থা? আসসালামু আলাইকুম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সকালবেলা ব্যাংকের কাজে গেছিল, সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, কাজ ক্লিয়ার, এখন অপেক্ষা। তো সকালবেলা উঠে এসে হচ্ছে ব্যাংকের কাজে গেছিল, তারপর আবার শপে গিয়েছিল। আজকে আমি আবার একটু বাইরে যাবার জন্য বললাম যে আসো, আর এখনো নাস্তা করে নাই সে। চলো দুইজন একসাথে নাস্তা করে নেই। চলো। আর আমার ঘর দুয়ারের অবস্থা দেখেন, পরে গুছাবো, আগে সে আসছে, নাস্তা করে নেই দুইজন একসাথে। চলো। আজকে আম্মু রান্না করেছে খিচুড়ি, সেই লেভেলের আবার সকালের একটা নাস্তা, ভারী খাবার। আর এখানে আছে হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা, আর ডিম সিদ্ধ। এই হচ্ছে সকালের নাস্তা। ভাই আমি হচ্ছে আমার ছেলের কাছে গেছিলাম একটু, কার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, যে তার সাথে আমি খাবো, অপেক্ষা করতেছিলাম। আর তার অবস্থা দেখছেন, আগেই বসে বসে। অবশ্য সে আমার জন্য প্লেটে ই করে রাখছে, দেখছেন? এই হচ্ছে ভালোবাসা। থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি, এর জন্য থ্যাংক ইউ দাও। ইউ আর মোস্ট ওয়েলকাম। দাঁড়া ক্যামেরা অফ করে নিই। তো এখন হচ্ছে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করব। আজকে ফুলকপি কিনে নিয়ে আসছে, ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে। এখান থেকে একটা বের করে তাইলে হবে। তো এখন হচ্ছে ইলিশ, আম্মু বললো একটা হইলেই হবে। এগুলো মিডিয়াম সাইজের ইলিশ। এরে বাবা, দেখেন একদম পুরো শক্ত ইয়ে হয়ে রয়েছে, ফ্রিজের করে। তো এই যে ফুলকপি নিয়ে আসা হয়েছে, 5টার মতো আছে ছোট ছোট। তো এখন হচ্ছে ফুলকপিটা কাটবো সুন্দর করে এই ইলিশ দিয়ে রান্না করার জন্য। আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে, আবহাওয়া একদম পুরো ইয়ে হয়ে গেছে। রোদ ছিল কিছুক্ষণ আগে, আর এখন দেখেন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে। আকাশের ভাব কি বাবা। আমরা হচ্ছে মাছটা ভিজায় নেই, মাছটা ভিজে অন্য অন্য সবজি সব কাইটা রাখবো। এখানে একটা শুকনো কাছাকাছি। বৃষ্টি হোক, আমিও চাই একটু বৃষ্টি হইতে থাকুক, কারণ অনেক গরম ভাইরে ভাই। কোন সময় আমাদের কিন্তু ভাতও হইতেছে। ভাতটা আগে চড়াই দিই আমরা, অনেকে আছে রান্না শেষে গিয়ে ভাত চড়ায়। চুলাই দিক দিয়ে নিয়ে বাড়িতেছে, আমি তরকারি কাটবো, আগে ভাতের ইটা একটু ভালোভাবে দিয়ে। আবার একটু গ্যাসের চুলার মতো, এমনিতেই মানে চুলা ভরা থাকলে সুন্দর জ্বলতে থাকে, সুবিধা আছে এই চুলায় রান্না করলে। আর এইটায় রান্না করা একটু কষ্ট, এটার সাথে সাথে রান্না করতে হয়, সাথে সাথে খেয়াল করা লাগে। আর এটা একবারে দিয়ে গেলে জ্বলতেই থাকে। এখন হচ্ছে এই ফুলকপি গুলা কাইটা নেবো আমি। এই দেখেন ছোট ছোট। দেখছি এদিকে, দেখছি তার দাদির কোলে কে কে আমার সাহেব, কিন্তু খাওয়া পাপা সব করা হয়ে গেছে। শীল আমার সাহেবের গোসল হইলো, খাওয়া হইলো, হালকা পাতলা নাস্তা। গরমে কাপড় চোপড় পরে থাকে। ও ওই আম কিন্তু খুব পছন্দ করে, দেখেন আম প্রতিদিন আসবে এক সময়, এই যে ধরবে। ধরতে যাইলা ভয় পাই না এখন হচ্ছে আলু দিতেছি আমি।
এই আলু তো দিতেই হবে, আমার শাশুড়ি সবকিছুর সাথে আলু খায়, আলুর সাথে বললাম যে একটু ভালো সম্পর্ক। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, ফুলকপি আর আলু। এখন ইলিশ মাছটা আম্মু কাটবে। এই দেখেন সে তার আব্বুর সাথে ঘুরতেছে, তার বাবাকে কক দেখাচ্ছে। কক কোথায় চলে গেছে? ওহো, স্যাড হয়ে গেছো তুমি? তাই চলে গেছে কক। কতদিন পরে আমার ছেলে একটু গেঞ্জি পরে ঘুরতেছে। গরমের কারণে ওকে কোনো পোশাকই পরানো যায় না, একদম ঘামায় অস্থির হয়ে যায়। আজকে একটু মেঘলা ওয়েদার, রোদ নাই, এই জন্য পরাইছে। তাও দেখো ঘামায় না, জানছি না বাবা, শরীরের থেকে পোশাক বেশি না। তো আম্মু ওইদিকে হচ্ছে ইলিশ মাছটা কাটবে। আমরা অনেকগুলো ইলিশ খাইছি এই শেষের দিকে, মানে আর 2টা না 1টা যেন আছে, আর নাই ইলিশ এই শেষের দিকে। তবে এবার ইলিশ খাওয়ার পরে বুঝলাম যে ইলিশ বেশি দিন রাখলে ইলিশের স্বাদ থাকে না। ইলিশ টাটকা কিনা খাইতে হবে, কিন্তু দাম যে সবসময় এক থাকে না। ইলিশের দাম যে অনেক, ইলিশের দাম দিয়ে 2 কেজি গরুর মাংস খাওয়া যায়। পাপ্পা তুমি দুষ্টু করছো? শুধু আম কি যে পাইছে আম, দেখো আবার টান দিয়ে ছিটে না জানি কষ বের হয়। দেখেন আমার ছেলে ওর আব্বুরে বাইক বের করতে দেখছে, ওঠার জন্য পাগল হয়ে যেতেছে। দেখেন অবস্থা কি দেখেন। হায় রে আল্লাহ, তো দাদি তো বাঁকা হয়ে যাবো। সবাই বলতেছিলেন আপনার চাচি শাশুড়ি কোথায়? আমার চাচি শাশুড়ি ইন্ডিয়াতে গেছিল, তো গালে ইনজেকশন দেওয়া হয়েছে, তো এই জন্য আমরা ক্যামেরাতে তেমন একটা চাচিকে আনি না। যাও বাবা যাও, তুলো ছেলেরে তুলো। দেখো ও তো মানে সহ্যই করতে পারতেছে না, কতক্ষণে উঠবে। বাবা তুমি উঠবে বাইকে? আমরা একটু বাইরে যাব। যা ডিম ছিল এই মাছে না? দেখেন ডিম আপনার ছেলে খাবে। আমরা মাছ খাই, ডিম খাই, তার ছেলে তার মাছ খায় না। এই যে এখন রান্না চড়ানো হইতেছে। এই যে এখন হচ্ছে রান্না করা হচ্ছে। এই যে সবজি কাটা হয়ে গেছে সব, এখন রান্নাটা শুরু হবে আর কি। এই দেখেন এখন হ্যাপি হয়ে গেছে, পাগল করে লাইতেছিল দাদিরে। দেখেন তুমি হ্যাপি এখন বাবু, অনেক হ্যাপি। হ্যাঁ দেখেন আমার সোনা হ্যাপি হয়ে গেছে। ঘামাই যেতেছে বাবা রে বাবা, তুই কি ঘামাই যাচ্ছিস? দেয় না এই যে এই সুইচটা ও হইলো দেখে ওর আব্বু দেয়, ও সেম ওইটাই শিখছে। কালকে রাতের বেলা আমার হাজবেন্ড আমার জন্য গিফট নিয়ে এসেছে, আমার সানস্ক্রিন আর হচ্ছে হেয়ারের জন্য এই যে একটা স্টিক নিয়ে আসছে। তো আমার এই দুইটাই প্রয়োজন ছিল। আর যে পরিমাণে গরম ভাই, সানস্ক্রিন ছাড়া চলা যায় না। এই যে আমাদের তরকারি হচ্ছে, মাছ কি এখন দিবেন না পরে দিবেন? বলো কটলে দিবেন। আচ্ছা তাহলে সিন্নে তোর বড় দাদি নিছে, আমি একটু শহরের মধ্যে যাব কেনাকাটা করতে। এখন তো হচ্ছে খোলাই থাকে না, 7টা হইলে সব বন্ধ হয়ে যায়। চলেন, আমার ছেলেটা বাইকে চড়লো, খুব কান্না করতেছিল। ওর দাদাও চলে আসছে, ওর রাখার মানুষ এখন ভরপুর আছে, সমস্যা নাই। কিন্তু এই টাইমে এই রোদের ভেতর গরমের ভেতর বের হইতে ইচ্ছা করে না, বাট সব তো দ্রুত অফ করে দেয়। সেই কবে থেকে যাব করে কিছু কেনাকাটা আছে, আমার কয়েকটা ড্রেস বানাইতে দেওয়া হয়েছে, সেগুলো উনি আসতে যায় নাই কে। আবার ওই ভাইয়ের সাথে কথা বলবো, আমরা নিউ শিপমেন্ট নিয়ে কাজ করব, সেই বিষয়ে কথা বলবো। আমি আবার ব্যাগ নিয়ে আসলাম, আমি না আমার হাজবেন্ডকে নিয়ে আসছে। মনে হলো ব্যাগ না নিলে না একটু কেমন যেন লাগে। আবার কয়েকদিন আমি ব্যাগ ছাড়ে বের হয়ে যাই, ব্যাগ নিতেও একটা বোর লাগে। চলো ঠিক আছে, এখন আমরা যাই। একদম তাজা গরমের মধ্যে তাজা কাজ, একদম তাজা গরম। দেখেন এই
যে আমাদের বাড়ির সামনে এই বাড়িটা নতুন হচ্ছে, কালারটা কিন্তু জোস করতেছে বুঝছো, অ্যাশ কালার করতেছে, খুব সুন্দর একটা কালার। দেখেন আমাদের কুষ্টিয়া শহরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়। এই রাস্তাঘাটগুলো অলওয়েজ আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি সব সময় দেখি একদম ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে আমাদের কুষ্টিয়া শহরটা। তা আমরা এসেছি টেইলারে, আমাদের ড্রেসগুলো হয়েছে নাকি সেটা দেখার জন্য। আমার ড্রেস আমি এখানেই বানাইতে দেই। শুনে বাবা মনে হয় না হয়েছে, এখন মনে হয় দিছে বানাইতে না। ভাইয়া বললো যে ওয়েট করেন দেখে আসি। ও আঙ্কেল ওই জায়গায় শুয়ে আছে, আমরা কিছু তার ছোট ছেলে ওখানে শুয়ে আছে। আমরা এখানে ড্রেস মেক বানাই, উনি খুব সুন্দর করে বানায়, আঙ্কেল কাটে এগুলা। মেকিং কত সুন্দর হয়েছে। হ্যাঁ আঙ্কেল আসছি। আমাদের ড্রেস ক্যামেরা, আমাদের ড্রেস বানানো হয়েছে, আমার জামা বানানো হয়েছে, কিন্তু ওদিকে তো যাই নেই ক্যামেরা। এদিকে হচ্ছে ভাইয়া জামা বানাইছে, কিন্তু আমার সালোয়ার তো হয় নাই, তাহলে তো আর নেওয়া যাচ্ছে না। জামা নিয়ে কি করবো, আপনার ভাইয়ার পরাই দিব নেই, বললে যে হয়ে গেছে 2টার দিকে মনে হয়। না সমস্যা নাই, হ্যাঁ আছে কিন্তু সমস্যা নেই। তা আমাদের ড্রেস হইলো না, এখন আমরা আবার অন্য কাজে যাব। ড্রেস বললো যে আঙ্কেল পাঠাই দিবে হচ্ছে কার কাছে, ওই অয়নের কাছে দিয়ে দিবে, দোকানে গিয়ে দিয়ে আসবে মনে হয়। এটারও এখন হচ্ছে আমরা আমাদের শপে যাব, আর উনি হচ্ছে পার্কিংয়ে বাইক রাখবে, আমাদের পার্কিংয়ে বাইক রাখার নিয়ম। তো আমি হচ্ছে যাচ্ছি, আমি চলে যাই শপে। সবাইকে ওয়েলকাম। আমি একটা 3 পিস নেবো আজকে, এই জন্য আসলে আমার শপে আসছি। তারপরও মানে শপে এখন আসাই হয় না, 7টার দিকে অফ হয়ে যায়। যেই টাইমে আমি আসতাম না রে অয়ন, আর সেই টাইমে এখন হচ্ছে শপ অফ হয়ে যায়, এই জন্য আমার শপটা তো আপনারা দেখেন না। আচ্ছা তুমি বলে সব ছেড়ে দিছো, ছেড়ে দিলে আসলে আইসা বসলাম কোথায়? অন্যের শপ হইলে এখানে বসতে পারতাম না। আমি এখান থেকে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস নিব। আপনারা কিন্তু আমাদের পেজে চোখ রাখতে পারেন, কারণ অনেক কালেকশন আমাদের দেখানো হইতেছে এখন। ওই বুটিক্সের অনেকগুলো রেডি 3 পিস আসছে না, ওগুলাও দেখাইতেছে। তারপর পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস, এগুলো কিন্তু আমরা একদম বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আপনাদের দিয়ে দিব। হ্যাঁ এটা কালারটাও সুন্দর না, কিন্তু ও যে কালারটা দিচ্ছে এটাও আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু এই কালারটা খুব সুন্দর। তারপর আমার এই যে কালারটাও সুন্দর, দেখি কোনটা নিলে ভালো হবে। তো এই যে আমরা শপ থেকে এখন হচ্ছে একটু ছেলেদের শপে যাব, সিনের বাবার জন্য কয়েকটা টি শার্ট কিনবো। আজকে একটু ঠান্ডা আছে শহরের মধ্যে, মানে অন্য দিনের তুলনায় আজকে ওয়েদারটাই ঠান্ডা। তো আমরা হচ্ছে এখানে টি শার্ট দেখতেছি, এরকম তো চলবে না, এক কালারের দিলে বেশি ভালো হতো। এটা কি ব্ল্যাকের মধ্যে, এটা কি কন্ট্রাস্ট? নিচেরটা কি ব্ল্যাক আর হোয়াইট? ও একই না, এগুলো বাপদারা মনে হয়। এক কালারের ভিতর মিলে যেমন এক কালারে দেখাও তো। হোয়াইট কালারটা দেখি, সাদাটা। হ্যাঁ একটু দাগ লেগে গেছে, দাগ সাদা কালার দাগ হালকা লাগবে।
উঁচু করে ধরো। এটা এটা হবে হবে এগুলো হবে, এগুলো আধা সাইজের হবে। আর কি কালার আছে? এটা কালো আছে। তারপর এটা কালার আছে, তিনটাই আছে, কালার আছে, রেড আছে আর একটা হলুদ হবে। না না ওইসব কালার না। তিনটে নেটে এই ভিতরে ডিজাইনের ভিতরে দিলে মেলা করে কালার ছিল, গোল গলার ভিতর নিলে আরো দেখে ডিজাইন দেয়। আমরা হলো বেবি শপে এসেছি। এই প্রিন্টটা সুন্দর লাগতেছে। সিনে বাবা এদিকে আসো। এই যে প্রিন্টটা, এটাই ভালো লাগতেছে ব্লুর মধ্যে। সাইজ দেখো, ওই সাইজে নাও, বয়স দেখো। গোল গলা এরকম যদি একটু কলার না থাকতো না দেখতে ভালো লাগে। দুইটাও ভালো লাগতেছে, গরমের ভিতরে সুন্দর পড়তে পারবে। বের হয়ে গেল। থাক, সমস্যা নাই, তুলবে না। তা এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। আমাদের সব কাজ শেষ, কেনাকাটাও শেষ। এই যে আমরা হচ্ছে বাসায় চলে আসলাম। এই হচ্ছে আমাদের শপিং। আসুন, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে, কড়া বৃষ্টি। হ্যাঁ দেখেন, ঘরে চলে আসলাম। আমি আগে থেকে আমার ঘরটা গুছাই রেখে গেছি, কারণ বাইরে থেকে আসলে আর এনার্জি থাকে না ঘরটা গুছানোর। তারপর আবার একটু ঘরটা মুছবো। আমার কাছে গরমের দিনে ঘর মুছলে আরো বেশি ভালো লাগে, মানে ঠান্ডা ঠান্ডা লাগে আরো বেশি। তো বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে, গোসল করে নিব এখন, তাড়াতাড়ি গিয়ে গোসল করে নিব। এই দেখেন অবস্থা দেখছেন, বৃষ্টি হবে। কোথায় যেন বৃষ্টি হচ্ছে অলরেডি। আমরা আজকে আবার হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে ভাবলাম যে আবার কালকে কিছু কমেন্টের অ্যান্সার দিছি, তারপরে আমাদের আবার উল্টা অ্যাটাক করছে কিছু মানুষ। তো কিছু মানুষ অ্যাটাক করলেও কিছু যায় আসে না, তবে আরও কিছু মানুষের অ্যান্সার দিব। একজনে লিখছে, নূরজাহান বেগম লিখেছে যে জব ক্যান করবে, বিজনেস করে সাকিব। হ্যাঁ, বিজনেস তো করেই সাকিব, তারপরেও জব করবে, কারণ হচ্ছে সব সময় একটা কি জানেন, বিজনেস করলে পরে ওই মানুষটার পেছনে বেকার বা মানে ফাঁকা পকেট এটা থাকবে, কিন্তু চাকরি যদি যে চাকরি করি না কেন তার একটা ট্যাগ থাকবে যে না ছেলে চাকরি করে। একজন কি লেখছে শুনো, লেখছে যে হচ্ছে এনি তো সবসময় এই যে কি তাসফিয়া নাকি, ইনি হচ্ছে সবসময় বাজে বাজে কমেন্ট করে। তো উনি লেখছে কি, নিজের বেকার জামাই নিয়ে কথা কম বলেন। আসলে আপনাদের পরিবারটাই এমন, কারো জামাই ইনকাম করে না, সবাই গৃহপালিত বেকার। অথচ কথা শুনলে মনে হয় বিসিএস ক্যাডার। ভাই, আমার হাজবেন্ড বিসিএস ক্যাডার না, আমি কি বলছি ও বিসিএস ক্যাডার? ও সবে মাত্র অনার্স শেষ করেছে, সবে মাত্র। এখনো সার্টিফিকেট হাতে পায় নাই। বিসিএস ক্যাডার না আমার জামাই। আর গৃহপালিত পশু কেডা ভাই? পশু আপনি, আপনার কথাবার্তা একদম পুরো পশুদের। না, আপনার হাজবেন্ড মনে হয় গৃহপালিত পশু আপনি করে রাখছেন, সেজন্য আপনি খালি এটাই বলেন যে গৃহপালিত পশু গৃহপালিত পশু। গৃহের মানুষরাই কিন্তু গৃহপালিত পশু হয়। এটা আপনি প্রায় প্রায় কমেন্ট দিয়ে করেন। হ্যাঁ, এটা কিন্তু বাদ দিবেন আসলে। বাসায় এসে গোসল করে নিলাম। শিনও ঘুম থেকে উঠে গেছে। এই যে ভাত, ইলিশ মাছের তরকারি আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর এখানে চাল কুমড়া ভাজি হয়েছে। চাল কুমড়া ভাজিটা একদম নরম হয়ে গেছে। এই হচ্ছে দুপুরের খাবার। আর বাইরের আবহাওয়ার অবস্থা দেখেন, বৃষ্টি হবে। বাতাস হচ্ছে, সেই পরিমাণে হইতেছে না, কিন্তু বৃষ্টি হবে। গাছের আম পড়ে যাবে মনে হইতেছে যদি বাতাস হয়। এই সাবধানে, বৃষ্টি হইতেছে। কি বৃষ্টি যে হবে তাই মনে হচ্ছে যে অনেক অনেক বৃষ্টি হবে। সারাদিন আজকে আবহাওয়া ছিল, সব জায়গায় বৃষ্টি হবে মনে হয়। দেখেন আমাদের বাড়ি ঘরের অবস্থা। বৃষ্টি হলে একটু শান্তিই পাবো, বেশ কয়েকদিন টানা গরম পড়লো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।